নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। উৎসবের আমেজে জলপাইগুড়ির বিভিন্ন চার্চগুলিও সেজে উঠেছে রকমারি আলোকসজ্জায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিনের আনন্দে মাতল শহরবাসী। সিসিটিভি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে। বৈঠকে উঠে আসে বিভিন্ন নাগরিক সমস্যার কথাও। আজ 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন হিসেবেও এই দিনটিকে বলা হয়ে থাকে। সারা পৃথিবী জুড়ে সাড়ম্বরে উৎসবের আনন্দে সেই আমেজকে ধরে রেখেই পালিত হলো দিনটি। বৃহস্পতিবার রাত 12টায় বিভিন্ন চার্চগুলোতে প্রার্থনার পাশাপাশি নাচে গানে উৎসবমুখী পরিবেশ হয়ে উঠেছিল। আসাম মোড়, নয়াবস্তি, ডিএম অফিস সংলগ্ন চার্চেও আলোকিত পরিবেশে যিশুর জন্মদিবস উদযাপন হয়। রাত থেকে অসংখ্য মানুষ বিভিন্ন চার্চগুলোতে ভিড় করে। বড়দিনের আনন্দে মিলল সর্বধর্ম, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই উৎসবকে কেন্দ্র করে 8 থেকে 80 সকলেই মেতে উঠল। শহরের নয়াবস্তির ফ্রেন্ডস ব্যাপটিস্ট গির্জাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের উষ্ণ আবহ। লাল সবুজ আলোর সাজ, তারকা খচিত অলঙ্করণ ও কৃত্রিম তুষারের আবরণে সেজে ওঠে চারিদিক, যেন উৎসবের রঙে রঙিন গোটা শহর। খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মুসলিম ও শিখ সব ধর্মের মানুষকেই একসঙ্গে প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। এই আন্তঃধর্মীয় উপস্থিতি জলপাইগুড়ির বহুত্ববাদী সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। প্রতিবেশী দেশ বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে এদিন গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিশ্ব শান্তি, মানবতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রার্থনায় সামিল হন সাধারণ মানুষ থেকে প্রবীণ নাগরিকেরা। গির্জার পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রকৃত শিক্ষা হলো ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার জয়। রাত 12টা বাজতেই কেক কাটা দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর একের পর এক ক্যারল সং, কোরাস সঙ্গীত, নাট্য পরিবেশনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে চারিপাশ। সারা রাত ধরে এই উৎসবের রেশ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি সংলগ্ন জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, তিস্তা উদ্যান সংলগ্ন সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ, আসাম মোড় স্থিত ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল গির্জায় ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন। তিনি শিশুদের হাতে চকলেট ও উপহার তুলে দিয়ে বলেন, এই ধরনের উৎসব ধর্মের ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্রিত করে এবং সামাজিক সম্প্রীতিকে আরও মজবুত করে তোলে। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের রেভারেন্ট বিপ্লব সরকার জানান, বড়দিন কেবল উৎসব নয়, এটি শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ রক্ষার এক শক্তিশালী বার্তা। আমার নাম রেভারেন্ট বিপ্লব সরকার। আমি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ জলপাইগুড়ির পাস্টার। আর কিছুক্ষণ পরেই প্রভু যীশু খ্রিস্টের সেই বড়দিনের আকর্ষণীয় সেই কেক কাটার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে শুভ উদ্ঘাটন বলতে পারি আমরা, যে আমরা শহরবাসী এবং সকলের জন্য বড়দিনের যে আনন্দ রয়েছে সেটা ভাগ করে নেওয়ার জন্য। এবং আমরা আনন্দিত যে আর কিছুটা মুহূর্ত বাকি রয়েছে যেখানে আমরা সেই আনন্দকে ভাগ করে নেব। আমাদের প্রোগ্রাম, সেখানে গান হয়েছে, ডান্স হয়েছে, ড্রামা হয়েছে, আবৃত্তি হয়েছে এবং সান্টা ক্লজ বিভিন্ন আকর্ষণীয় সাজে, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সাজে এখানে এসছে এবং তারা সকলের সাথে সেই বড়দিনের, প্রথম বড়দিনের আনন্দকে, আমাদের এইবারের থিম প্রথম বড়দিনকে তুলে ধরা এবং সেই আনন্দকে সকলের সাথে ভাগ করে দিচ্ছে। দেখুন, আমাদের প্রার্থনা তো অবশ্যই করে প্রত্যেকটা মানুষের জন্য। আমরা খ্রিস্টানদের জন্য প্রার্থনা করি না আলাদা করে, আমরা প্রত্যেক মানুষের জন্য প্রার্থনা রাখি। এবং আমার মনে হয় যে সাম্প্রদায়িক পরিস্থিতি, একটা সম্প্রীতির জায়গাতে একটা সাম্প্রদায়িক একটা সংঘাত বলা যেতে পারে, সেই তার বিরোধিতা করি, আমরা ঘোর বিরোধিতা করি। এবং আমরা এটাই বলতে চাই যে আমরা ধর্মের সমর্থক নই, আমরা ঈশ্বরের প্রেম ভাগ করে নিতে চাই সর্বধর্মের মানুষের কাছে। এবং একটি প্রার্থনা, যিশু যেন প্রত্যেকটা মানুষকে, যে কোনো ধর্মাবলম্বী হোক, কারণ যিশু সকলের ত্রাতা, সকলের পরিত্রাতা। এবং আমাদের প্রার্থনা, ধর্ম নয়, ঈশ্বরকে ভালোবাসুন, ধর্ম নয়, মানুষকে ভালোবাসুন। বড়দিনের প্রাক সন্ধ্যায় জলপাইগুড়ির স্থানীয় প্রেস ক্লাবে আজ অনুষ্ঠান সূচি প্রকাশ করল জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন জেলা স্কুলের সার্ধ শতবর্ষ উদযাপন কমিটি।
উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণ, ছিলেন বর্তমান ছাত্রদের অভিভাবকবৃন্দ ও গর্বিত প্রাক্তনীরা। কমিটির প্রধান মুখ হিসাবে দেখা গেল প্রাক্তন প্রধান শিক্ষক ধীরাজ মোহন ঘোষকে। এছাড়াও ছিলেন সন্দীপ খান, সুব্রত পাল, সোমনাথ পাল, ডাক্তার স্বস্তি শোভন চৌধুরী, শৈবাল চক্রবর্তী সহ আরও অনেক প্রাক্তনী। বর্ষব্যাপী উৎসব উদযাপনের প্রথম পর্বের শুভ সূচনা হবে আগামী 24শে জানুয়ারি 2026 শোভাযাত্রার মধ্যে দিয়ে। পরবর্তী দিনগুলিতে যথাক্রমে 24 ও 25শে জানুয়ারি থাকছে প্রাক্তনী দিবস পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা বছর বিবিধ উন্নয়নমূলক ও শিক্ষামূলক কার্য করার তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। উৎসবের পরিসমাপ্তি ঘটবে 2026-এর ডিসেম্বর মাসের অন্তিম সপ্তাহে। জলপাইগুড়ি জেলা স্কুল সার্ধ শতবর্ষ উদযাপন কমিটি, মানে জলপাইগুড়ি জেলা স্কুল উত্তরবঙ্গের অন্যতম প্রাচীনতম স্কুল এবং জলপাইগুড়ি জেলার যে দুটি স্কুল 150 বছর অতিক্রম করেছে তার মধ্যে জলপাইগুড়ি জেলা স্কুল অন্যতম। 2026-এ আমাদের উৎসব শুরু হবে। প্রাথমিক পর্যায়ে 24শে জানুয়ারি থেকে আমাদের উৎসবের শুভ উদ্বোধন হবে একটা বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে, যেখানে প্রাক্তন ছাত্র, যেখানে বর্তমান ছাত্র, অভিভাবক, প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক এবং আমাদের সমাজের যারা প্রতিষ্ঠিত মান্যগণ্য ব্যক্তিরা রয়েছেন প্রত্যেকের উপস্থিতিতে এই বর্ণাঢ্য প্রভাত ফেরি সারা জলপাইগুড়ি শহর অতিক্রম করবে এবং তার পরবর্তীতে যে সমস্ত কর্মসূচি পালিত হবে সেটা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক এর কাছ থেকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং এই আমাদের উৎসব এর সমাপ্তি হবে আগামী ডিসেম্বর মাসে 2026। শিক্ষার বাইরেও জলপাইগুড়ি জেলা স্কুলের ক্রীড়া জগতেও একটা যথেষ্ট সুনাম রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রদীপ ব্যানার্জি, পিকে ব্যানার্জি অলিম্পিয়ান, সুকল্যাণ ঘোষ দস্তিদার বিখ্যাত ফুটবলার রুনো গুহনিয়োগী ছিলেন, রুনো গুহ ঠাকুরতা, তিনিও জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ছিলেন, তিনি অলিম্পিয়ান ছিলেন। তো এরকম বহু প্রথিতযশা খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার যারা জলপাইগুড়ি জেলা স্কুলের গৌরবকে আরও বৃদ্ধি করেছে, তাদের কথা মাথায় রেখে বছরের মধ্যে আমরা একটা জলপাইগুড়ি যে হারিয়ে যাওয়া গৌরব ক্রীড়াক্ষেত্রে সেটাকে আরও পুনরায় জাগরিত করবার জন্য আমরা ক্রীড়া অনুষ্ঠানেরও ব্যবস্থা রাখবো। এগুলো সবই পরিকল্পনার মাধ্যমে আসে। তো সেই নিয়েই আমাদের একটা প্রাথমিক পর্যায়ে আজকে আমাদের একটা সভা অনুষ্ঠিত হলো, যেখানে উৎসব কমিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তো ছিলেনই, অভিভাবকরাও এসেছিলেন, অভিভাবিকারাও এসেছিলেন, প্রাক্তন ছাত্ররাও ছিলেন, বর্তমান ছাত্রদের প্রতিনিধিরাও এসেছিলেন এবং সকলের মিলিত প্রচেষ্টায় এটা একটা ল্যান্ডমার্ক সেলিব্রেশন হিসাবে জলপাইগুড়ি জেলার ইতিহাসে স্থান করবে, এই আশা আমরা আজকে প্রকাশ করছি। মাত্র উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা তো একটু আগে আমাদের প্রেসিডেন্ট বলল। এই প্রসঙ্গে একটু বলে নিই যে জলপাইগুড়ি জেলা স্কুল সম্পূর্ণ এই অনুষ্ঠানটাকে ছড়িয়ে দিতে চায়, যেমন ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান, চেস কম্পিটিশান, অর্থাৎ ছাত্রদের আমরা এনগেজ করতে চাই। সেটা আমাদের স্কুলের ছাত্ররা অন্য স্কুলের ছাত্রদের সাথে বসে প্রোগ্রাম করবে এবং তার মাধ্যমে একটা সাংস্কৃতিক মিলন এবং বন্ধন তৈরি হবে, যেটার বর্তমানকালে যথেষ্ট ঘাটতি আছে এবং বিভিন্ন স্কুলের সাথে নিজেদের মধ্যে মতের আদান প্রদান হবে, তারাও এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে। এইভাবে আমরা সমস্ত বছরটাকে উদযাপন করব। স্কুলের মধ্যে নয়, রক্তদান শিবির, হ্যাঁ একটা রক্তদান শিবির থাকবে, হ্যাঁ বৃক্ষরোপণ উৎসব একটা থাকবে। শুধু স্কুলের মধ্যে না, স্কুলের বাইরেও জিনিসটা ইন্টার স্কুলেও তো হবে। শিলিগুড়িতে মাদক চক্রের চাঞ্চল্যকর পর্দাফাঁস। এক মহিলা কারবারিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং নগদ অর্থ উদ্ধার পুলিশের। শিলিগুড়ি শহরে মাদক কারবারের জাল যে ক্রমশ আরও ভয়াবহ রূপ নিচ্ছে তারই স্পষ্ট প্রমাণ মিলল ফের। এই প্রথম নয়, তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে চাঞ্চল্যকর অভিযানে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃতের নাম নাজিরা খাতুন। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ অর্থ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকায় নাজিরা খাতুনের বাড়িতে হানা দেয় অ্যান্টি ক্রাইম উইং। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 103 গ্রাম ব্রাউন সুগার।
পাশাপাশি বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় 5,30,400 টাকা নগদ। ছোট বড় নোটে সাজানো একাধিক বান্ডিল দেখে তদন্তকারীরাও রীতিমতো হতবাক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই বাড়িকে কেন্দ্র করে মাদক কারবার চালানো হচ্ছিল। নাজিরা খাতুনের স্বামী ও 2 সন্তান থাকলেও কারবারের মূল নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। সূত্রের দাবি, শিলিগুড়ি শহর জুড়ে একটি বড় মাদক চক্র পরিচালনা করছিল সে এবং তার সঙ্গে যুক্ত ছিল একাধিক সহযোগী। পুলিশের দাবি, এই চক্রের মূল লক্ষ্য ছিল শহরের যুব ও তরুণ প্রজন্ম। নির্দিষ্ট টিমের মাধ্যমে বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার পৌঁছে দেওয়া হতো। সাম্প্রতিক সময়ে মহিলা মাদক কারবারিদের সক্রিয় ভূমিকা নিয়ে পুলিশ যে উদ্বিগ্ন, এই ঘটনা তারই বড় উদাহরণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে শিলিগুড়ির একাধিক এলাকায় ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট সংলগ্ন নরেশ মোড়, নিউ জলপাইগুড়ি থানা এলাকার অম্বিকানগর, শান্তিপাড়া এনজেপি ও শিলিগুড়ি থানার কুলিপাড়া বাগড়াকোট অঞ্চলে মহিলাদের মাধ্যমে মাদক কারবার চালানো হচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ ব্রাউন সুগার বিক্রি হচ্ছে বলেও অভিযোগ। নাজিরা খাতুনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ব্রাউন সুগারের মূল উৎস কোথায়, কিভাবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে। উদ্ধার হওয়া নগদ অর্থ মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত বলেই প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের। এই অভিযানের পর ফের একবার স্পষ্ট হয়ে উঠল, মাদক চক্র এখন নতুন কৌশলে মহিলাদের সামনে রেখে শহরের যুব সমাজকে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অঙ্কন প্রতিযোগিতা। জলপাইগুড়ির একটি সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এখানে অংশগ্রহণ করে প্রায় 700 জন পড়ুয়া। শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে উজ্জীবিত করতেই এই অঙ্কন মেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি মোট 4টি বিভাগে অনুষ্ঠিত হয়। ক বিভাগে নার্সারি থেকে 2য় শ্রেণীর পড়ুয়াদের বিষয় ছিল গ্রামের দৃশ্য। খ বিভাগে 3য় থেকে 6ষ্ঠ শ্রেণীর প্রতিযোগীদের জন্য নির্ধারিত বিষয় ছিল বড়দিন। 7ম থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে গ বিভাগের বিষয় ছিল হাট বাজার। আর ঘ বিভাগে প্রতিযোগীরা আঁকে আমাদের ছোটবেলা, নস্টালজিয়ায় ভরা শৈশবের নানা মুহূর্ত। সকাল থেকে স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। রং তুলি হাতে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া লুপপুলে বড়দিনে পর্যটকদের ভিড়। পাহাড়, সবুজ বনানী আর আঁকাবাঁকা রাস্তার অপূর্ব সমন্বয়ে ঘেরা লুপপুল এখন ধীরে ধীরে এক নতুন পর্যটন আকর্ষণ হয়ে উঠছে। বড়দিনের ছুটিতে সেই সৌন্দর্য উপভোগ করতে 25শে ডিসেম্বর সকাল থেকেই লুপপুল এলাকায় পর্যটকদের ঢল নামে। মালবকের বাগড়াকোট থেকে সিকিমগামী রাস্তা ধরে জাতীয় সড়ক 717 নম্বর বরাবর বিস্তৃত এই অঞ্চল পাহাড়ের গা ঘেঁষে তৈরি হওয়ায় প্রকৃতিপ্রেমী পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। কুয়াশা মোড়া পাহাড়, সবুজ ঢাল আর নিচে বয়ে চলা প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। ছুটির দিন এবং বড়দিন উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু মানুষ পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কেউ রাস্তার ধারে বসে প্রাকৃতিক পরিবেশের মাঝে শুকনো খাবার উপভোগ করছেন, আবার কেউ পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে নিজের মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। পর্যটকদের আনাগোনায় এলাকার অস্থায়ী দোকানদারদের মুখেও হাসি ফুটেছে। তাদের কথায়, পর্যটকদের ভিড় বাড়ায় প্রতিদিনের তুলনায় ব্যবসাও ভালো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে লুপপুল আগামী দিনে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। আজকে 25শে ডিসেম্বর ক্রিসমাসের ছুটিতে ভিড়, লোকজনের আনন্দ, লোকে আনন্দে কোথাও যাবে, তাই একটা ঘোরার জায়গা হয়েছে শিলিগুড়ির আশেপাশে। শিলিগুড়ি বা আশেপাশে সব লোকজন এখানে ঘুরতে আসে। আজকে সবাই মিলে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে এই জায়গাটা উপভোগ করছে। রৌদ্রগরোজ্জ্বল দিন, ভালোই লাগছে, সবাই মিলে ভালোই লাগছে আর কি। আমার নাম অমিতাভ দে। आज तो बहुत आया है, पहले से तो ज्यादा आया, दिल खुश हुआ। बड़ा दिन हाँ हाँ, वो बड़ा दिन तो नहीं, क्रिसमस के उपलब्ध में आया। हम लोग को भी हम लोग तो बुद्धिस्ट है, लेकिन क्रिसमस जैसा ही लग रहा है। व्यवसाय कैसे हो रहा है? व्यवसा तो अन्य दिन से आज तो बहुत बढ़िया हो रहा है, फुर्सत नहीं मिलता है। बहुत टूरिस्ट आया। এখানে মাঝে মধ্যে লোকের ভিড় হয়। হ্যাঁ কিন্তু বড়দিন উপলক্ষে কিন্তু এখানে আসা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি বড়দিন উপলক্ষে বাড়ির সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসে।
কেমন লাগছে জায়গা? খুব ভালো। এর আগে এসেছিলেন? এর আগে আমি আসিনি, আমার ফ্যামিলিরা এসেছিল, আমি ফার্স্ট টাইম মূল আকর্ষণটা কি লুক ব্রিজ? হ্যাঁ মূল আকর্ষণটা লোক দিকে। উপরে ওপাশ থেকে যেতে দিচ্ছে? হ্যাঁ যেতে তো দিচ্ছে ওদিকে, দিকে ঘুরতে দিচ্ছে? আমরা ব্রিজ দিয়ে তো এলাম। হেঁটে দিচ্ছে না? না হেঁটে যেতে দিচ্ছে না। গাড়িতে চলছে? হ্যাঁ এমপি কাপের শেষ দিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার জিম্বা নামক এক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক, জলপাইগুড়ির খেলাধুলার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা ও ক্রীড়াপ্রেমীরা। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এরপর ভলিবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলায় বিজয়ী খেলোয়াড় ও দলের হাতে পুরস্কার তুলে দেন জলপাইগুড়ির সাংসদ ও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। দাদা যাবো না সামনে, হ্যাঁ। থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আমাদের এমপি কাপ টুর্নামেন্ট হয়েছে। বিভিন্ন ইভেন্ট হয়েছে, 8টা ইভেন্ট হয়েছে, কাবাডি, তাইকোন্ডো, ভলিবল, ব্যাডমিন্টন, এরকম টোটাল 8টা ইভেন্ট হয়েছে আমাদের। তার মধ্যে জলপাইগুড়িতে কিছু ইভেন্ট হয়েছে, কিছু ধূপগুড়িতে হয়েছে, এবং এখানে আমাদের প্রায় 1561 জন, আমার এখন পর্যন্ত হিসাব পর্যন্ত 1561 বা তার কিছু বেশি হতে পারে, 1600-র কাছাকাছি সেই সংখ্যক প্লেয়ার্স পার্টিসিপেট করেছে এখানে। এবং গ্রাম থেকে, শহর থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্লেয়াররা এসছে, এবং আমাদের এই সাফল্য, আমাদের এই যে খেলার যে মহাযজ্ঞ, সেটা সম্পূর্ণ আজকে হলো ক্লোজিং সেরিমনির মাধ্যমে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দিল্লি থেকে তিনি আমাদেরকে এই যে সাংসদ খেল স্পর্ধার নামে যে এমপি কাপ এরকম হচ্ছে সারা ভারতবর্ষের এনডিএ যারা এমপি আছে তারা এটা করছে, তার মধ্যে আমরাও এটা করছি। জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং এলাকার বাসিন্দা দেবস্মিতা দাশগুপ্ত এবার জাতীয় পর্যায়ে টাইকুন্ডো প্রতিযোগিতায় খেলে দেশের জন্য 2টো সোনা অর্জন করতে পেরেছে। তার এই সাফল্যে খুশি তার গোটা পরিবার। দেবস্মিতা আইটিআই পাশ করে এবার কলেজে পড়ার ইচ্ছা রয়েছে বলে সে জানিয়েছে। জলপাইগুড়ি থেকে ভারতের হয়ে সে জাতীয় পর্যায়ে খেলে 2টি সোনা জিতে আনতে পেরেছে। আমি ইন্টারন্যাশনাল খেলতে গিয়েছিলাম, কালিম্পংয়ে হয়েছিল। 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খেলা ছিল। সেখানে আমি 2টো স্বর্ণপদক অর্জন করি, একটা স্পিড কিকে, একটা ফাইটে। এটা টাইকোন্ডোতে পেয়েছি। যা আমি ইন্টারন্যাশনাল খেলে খুবই খুশি। চেয়েছিলাম দেশেরও একদিন খেলবো। আমি টাইকোন্ডোর পাশাপাশি ক্রিকেটও খেলি দিশারির মাঠে। স্যারের নাম সুদীপ চন্দ্র। আমি খুব খুশি এই সাফল্য অর্জন করে। কি নাম তোমার? দেবস্মিতা দাশগুপ্ত। আর কি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি আইটিআই কমপ্লিট করলাম এরপরে বিএ কমপ্লিট কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কার উদ্যোগে গিয়েছিলে? এটা কি মানে এটা বেঙ্গল হয়ে নাকি? না, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ার হয়ে খেলেছি। ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি। ইন্ডিয়ার হয়ে খেলে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? এখানে নেপাল, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া ছিল। সেখান থেকে তুমি গোল্ড পেয়েছো? হ্যাঁ, 2টি আমি গোল্ড পেয়েছি। আর ইন্ডিয়া থেকে কতজন গোল্ড পেয়েছে? ইন্ডিয়া থেকে অনেকে গোল্ড পেয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি থেকে আমরা গিয়েছিলাম, আর একজন একাডেমি ছিল। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ওনার এজেন্ট ইউনিয়ন
জলপাইগুড়ির ইউনিটের 18তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের বিপরীতে। এই সভায় সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম ছিল মোটরযান আরটিও দপ্তরের বোর্ড কমিটিতে ইউনিয়নের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা এবং দপ্তরের পাশে এজেন্টদের বসার উপযুক্ত জায়গার ব্যবস্থা করা। সভায় বহরমপুর, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলা থেকে ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। কি নিয়ে সভা আপনাদের এই সভাটার মূল উদ্দেশ্য? সভাটা হলো 18তম বার্ষিক সাধারণ সভা হচ্ছে। এটা কেন এই সভা করা একটা মূল উদ্দেশ্য? আমাদের সাংগঠনিক প্রত্যেক বছরই বার্ষিক সাধারণ সভা করা হয়। আমাদের কাজকর্ম নিয়ে আলোচনা হয় মূলত। এই বছর কি উঠে আসলো আপনাদের কাজ, মূল সবার দাবিটা কি উঠে আসলো? আমাদের দাবি বলতে আমরা বা সরকারের কাছে যেটা আমাদের কাছে দাবি আছে যে আমাদের সরকারের যে প্রত্যেকটা আরটিওর যে বোর্ড আছে সেখানে আমাদের একজন মেম্বারকে যাতে রিক্রুট করা হয়, আর আমাদের সরকারিভাবে যদি স্বীকৃতি দেওয়া হয়, আর হলো একটু বসার ব্যবস্থা যেন করে দেওয়া হয় প্রত্যেকটা আরটিও অফিসে। এটাই আমাদের দাবি। কোন কোন জেলা থেকে আজকে এখানে? আমাদের শিলিগুড়ি থেকে আসছে, বহরমপুর থেকে আসছে, আপনার চাঁচল থেকে আসছে, মালদা, বালুরঘাট, সব জায়গা থেকে লোক এসছে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রাজু দাস, আমি জলপাইগুড়ি ইউনিটের সেক্রেটারি। শিলিগুড়িতে সিসিটিভি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে সিসিটিভি, ট্রাফিক ও অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা। বৈঠকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি শহরের যানজট কমাতে ও সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন বাজার এলাকায় পার্কিং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে হকার্স কর্নার, মহাবীর স্থান সহ অন্যান্য ব্যস্ত বাজার এলাকায় সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শহরের নিরাপত্তা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব এসজিডি এর চেয়ারম্যান দিলীপ দুগ্গারকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হকার্স কর্নার পরিদর্শনে যান। সেখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি। মূলত বৈঠক শেষে সরেজমিনে বিষয়বস্তু খতিয়ে দেখতেই এদিন তার এই উদ্যোগ। পরিদর্শন শেষে দিলীপ দুগ্গার বলেন, শহরের যানজট এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। আমরা আজকে মাননীয় মেয়র সাহেবকে অনুরোধ করেছিলাম, ডিপ্টি মেয়রও আছেন, আমাদের অফিসার্সরা আছে, যে একটা হকার্স কর্নারে এরকম মাল্টিলেভেল একটা পার্কিং করা যায়। কিছু আমাদের জমি পড়ে আছে, ওটাকে আমরা ব্যবহার করতে পারি। একটা মাল্টিলেভেল পার্কিং হলে এই এলাকাতেও আর ওই সংলগ্ন এলাকাতে জঞ্জট কম হবে। মেয়র সাহেব আমাদের কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা এই সপ্তাহে আর আগামী সপ্তাহে টিম পাঠিয়ে 3টা স্টেজ দেখা হয়েছে, ওটা একটা সার্ভে করে নিচ্ছি। ওর পরে রিপোর্ট আসার পরে পূর্ণাঙ্গ আমরা মেয়র সাহেবের সঙ্গে কথা বলে কী করা যায়, কীরকম করা যায় একটা প্ল্যান করে খুব তাড়াতাড়ি এটা আমরা করতে চাই। তবে যে দোকানের সামনে যে বিভিন্ন তাদের ব্যবসায়িক জিনিসগুলো রেখে তারা দোকানদারি করছে, সেই বিষয়ে কি আপনারা কিছু বলবেন? আমরা সবার কাছেই অনুরোধ রাখছি যে একটু শহরের জায়গা, হাঁটার জায়গা কম আছে, রাস্তা ছোটো আছে, ওরা করে অনুরোধ করছি ওরা ভিতরে ব্যবসা করে। ময়নাগুড়ি, এদিকে মালবাজার, আমরা যেরকম এখানে সিসিটিভির একটা করছি, ওদিকেও আমরা আগামী সপ্তাহে একটা মিটিং করে পুলিশের সঙ্গে নিয়ে ওটা মিটিং করে পুরো একটা কম্প্রিহেন্সিভ ম্যাপ করে কত সিসিটিভি লাগবে, কত আছে। পুলিশ একটা ভালো প্রস্তাব দিয়েছে কি যত পাড়াতে যতগুলো সিসিটিভি আছে ওরা ট্র্যাক করে ওটাকেও ওরা আওতা আনবে। আর একটা বড় কন্ট্রোল রুম এই শহরের জন্য আমরা বলছি এটা বিরাট একটা পুরো প্ল্যানিং এরিয়াতে আমাদের হবে এটা। আজকে নকশালবাড়ি থেকে এসডিপি নকশালবাড়িও ছিলেন। এটার সঙ্গে সঙ্গে মেয়র সাহেব বললেন কি আমাদের যে ইলিগাল হোর্ডিংস, ইলিগাল এসব লাগিয়ে দিচ্ছে, ওটার জন্য কিউআর কোড পলিসি হচ্ছে। আর আমরা একটা জয়েন্টলি এসজেডিএ, কর্পোরেশন, মহকুমা সব দেখে নিচ্ছি কি আমাদের যা লাইসেন্স ছাড়া যদি হচ্ছে ওটা আমরা স্ট্রিক্টলি রিমুভ করে দেবো। যাবো হকার্স কর্নারে, আমাদের খুব অনেক দিনে আমার একটা প্রচেষ্টা ছিল ওখানে একটা মাল্টি লেভেল পার্কিং করা যায়, তো একটা জঞ্জট সমস্যা দিয়ে
সমাধান হবে। ওটাও আমার মেয়র সাহেব, ডিপুটি মেয়র সাহেব আছেন, ওনাকে দেখাবো। দেখানোর পরে আমরা ওটাও তাড়াতাড়ি যদি কাজ শুরু করা যায় ওটাও হবে। মেরি ক্রিসমাস উপলক্ষে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হলো। আজ 25শে ডিসেম্বর বড়দিন। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরে শোভাযাত্রার আয়োজন করল জেলা যুব তৃণমূল কংগ্রেস। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন তথা যীশু খ্রিস্টের জন্মদিন। এই উপলক্ষে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। এদিন শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকা থেকে শুরু হয়ে নেতাজি পাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়। শোভাযাত্রায় যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পাশাপাশি শিশুরাও অংশগ্রহণ করে। শোভাযাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিরোধীরা যেভাবেই চেষ্টা করুক না কেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজই দলের শক্তির মূল ভরসা বলে তিনি উল্লেখ করেন। সামগ্রিকভাবে বড়দিনের এই শোভাযাত্রা জলপাইগুড়ি শহরে উৎসবের আবহের পাশাপাশি রাজনৈতিক বার্তাও পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে। গরু এবং মহিষ পাচার রুখতে অভিযান চালালো বিধাননগর থানার পুলিশ। ফাঁসিদাওয়া ব্লকের বিজলিমণিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি 6 চাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু। পরবর্তীতে ফের একবার অভিযান চালায় মুরালীগঞ্জ পোস্ট এলাকায়। এরপর সেখানে 2টি কন্টেনার আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। 2টি কন্টেনার থেকে উদ্ধার হয় প্রচুর মহিষ। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজলিমণি থেকে 22টি গরু এবং মুরালীগঞ্জে পোস্টের একটি কন্টেনার থেকে 22টি ও অপরটি থেকে 38টি, মোট 66টি মহিষ উদ্ধার হয়েছে। তবে পুলিশ দেখে গাড়ি রেখে চম্পট দেয় 3টি গাড়িরই চালকই। বড়দিন উপলক্ষে জমে উঠেছে তিস্তা পাড়ে পিকনিকের আমেজ। 25শে ডিসেম্বর জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর স্পার এলাকায় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বনভোজন প্রেমীরা। দূরে কোথাও না গিয়ে শহরের কাছে খোলা প্রকৃতির মাঝে পিকনিক করার সুযোগ থাকায় বহু মানুষ এই এলাকাকেই বেছে নিয়েছেন। এদিন শহর ও শহর সংলগ্ন এলাকা থেকে আসা বেশ কিছু পিকনিক পার্টিকে তিস্তা পাড়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। কোথাও চলছে রান্নার তোড়জোড়, কোথাও আবার নাচ গান আর আড্ডায় মেতে উঠেছেন তরুণ তরুণী থেকে শুরু করে পরিবার পরিজন সহ নানা বয়সের মানুষজন। বড়দিনের ছুটিতে প্রকৃতির কোলে সময় কাটাতে পেরে খুশি পিকনিক করতে আসা মানুষজন। পিকনিক করতে আসা অনেকেই জানান, তিস্তা নদীর স্পার এলাকার পরিবেশ অত্যন্ত মনোরম ও শান্ত। নদীর ধারে খোলা জায়গা, সবুজ পরিবেশ এবং শহরের কাছাকাছি অবস্থান, সব মিলিয়ে পিকনিক করার জন্য এটি একটি আদর্শ স্থান। তাই প্রতি বছরের মতো এবছরও বড়দিনে তিস্তা পাড়ে পিকনিকের এই আনন্দ ঘন ছবি চোখে পড়ল। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শিলিগুড়িতে বড়দিনের সকালে চাঞ্চল্য ছড়ালো। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ক্যানেল থেকে উদ্ধার হলো এক বৃদ্ধা মহিলার মৃতদেহ। মৃতার নাম মনেশ্বরী রায়। জানা গিয়েছে তিনি গত 18 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, 18ই ডিসেম্বর সকালে ছেলে বিজয় রায় ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পর মনেশ্বরী রায় বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে বাড়ি ফিরে তাকে না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন সকালে ক্যানেল থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পরিবারকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেন তার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। কিভাবে ওই মহিলা ক্যানেলে পৌঁছালেন বা তার মৃত্যুর কারণ কি তা এখনো স্পষ্ট নয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। মা হয়। কি নাম? মনেশ্বরী রায়। কয় তারিখ থেকে নিখোঁজ ছিল? 18 তারিখ। কোথায় বাড়ি? সবাইবিটা।
কি এখন কোথায় দেখতে পেলে? কোথায় দেখতে পেলে? এই যে এখানে ব্রিজে, মা আনন্দা ব্রিজে। কি করে খবর পেলেন? মোবাইলে দেখলাম আর আমার একটা শ্বশুর ফোন করছিল। এখন চিনতে পারলেন? হ্যাঁ ওইটা। হ্যাঁ কি দেখে চিনতে পারলেন? ওনা কি ওই যে বালজ আসে আর নাল সুতা আসে। হ্যাঁ। কি কারণে এর মা শরীরে মাথার মধ্যে কোনো রকম খারাপ ছিল? মাথা একটু ডিফারেন্স ছিল। হ্যাঁ এমনি ঠিকই কথাবার্তা। বয়স কত হলো? 63 বছর। কি নাম আপনার? বিজয় রায়। বাড়ি কোথায়? সভাপিটা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। উৎসবের আমেজে জলপাইগুড়ির বিভিন্ন চার্চগুলিও সেজে উঠেছে রকমারি আলোকসজ্জায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিনের আনন্দে মাতল শহরবাসী। সিসিটিভি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে। বৈঠকে উঠে আসে বিভিন্ন নাগরিক সমস্যার কথাও। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।